স্পোর্টিং ক্লাবের মাঠ, আর এই যে স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস করতো। এখন ব্যাংকের ভেতর চলে গেছে আর আমি বাইরে দাঁড়িয়েছি কেন এখন এসে ব্যাংক এটিএমে টাকা তুলতে ডাকাতি করতো। ডাকাতি বলিস তো, পাশে ক্যামেরা আছে, মেরে দেবে পুলিশে এসে এক্ষুনি। ব্যাংকে ডাকাতি করবে, ব্যাগে ভরে ক্যামেরা নিয়ে চলে যাবে বলছে। গাইস গরম দেখো আমার পাসিনা। আরে এদিকে কর না, ভালো করে ফেস আনতে দেয় তো। গাইস এটা হচ্ছে যে জাস্ট ফানি বেসে, এটাকেও একদম সিরিয়াস নেবেন না, পুলিশে বহুত ভয় লাগে। তাই গরম ভাই, ঘামটা পাচ্ছে আর এদিকে আমার চুলের তো পুরো নেড়ে গেছে একদম। ওয়েদারটা তো দেখা, ওয়েদার ওরা দেখে কি করবে, আমার গরম লাগছে এটা দেখে বুঝে যাচ্ছে ওয়েদার। এই সময় খুব ওয়েদার খুব খারাপ। তোমাদের ওখানে কেমন কী ওয়েদার আমাকে কমেন্ট করো। আমি এখন এই ব্যাক ক্যাম দিয়ে দেখাচ্ছি যে ওয়েদারে কেমন কী আসছে না আছে। আর সরকার চেঞ্জ হওয়ার পর থেকে পুরো এখানকার অবস্থা খারাপ। সব বিজেপি একদম এখানে, মানে টিএমসি একটাও কিছু নেই, সব বিজেপি। ওয়েদার এখানে খুবই খারাপ, রাস্তাটা নামা নামা। এটা হচ্ছে মানকুল স্টেশন গাইস, কোনোদিন দেখেছো তোমার বাবার কালে? তো গাইস তো এখন ব্যাংকের ভেতর চলে গেছে আর আমি বাইরে দাঁড়িয়েছি কেন এটিএমের ভেতর ভিডিও করা মানা। আমি বাইরে দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি, আসার অপেক্ষা করছি গাইস, তখনও আসবে। তো এখনও ভেতরে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখনও টাকা তোলা হয়নি ওর। 2600 টাকা দিতে এতক্ষণ টাইম লাগাচ্ছে। তো গাইস এখন ব্যাংক থেকে বেরিয়ে গেছি আর ব্যাংক থেকে বেরোনোর পর এর সাথে একটা স্ক্যাম হয়ে গেছে গাইস পুরো। এর 2500 টাকা তুলেছে অ্যাকাউন্ট থেকে, আর অ্যাকাউন্ট থেকে এখনও কোনো মেসেজ দেয়নি ওকে যে 2500 টাকা কেটেছে। এবার মুখটা দেখো গাইস বেচারা। তো 2500 টাকা আমার হাতে গাইস, আর 2500 টাকা তোলার পরেও ওকে কোনো এখনও মেসেজ দেয়নি ব্যাংক থেকে। আচ্ছা সো গাইস ওখানে ক্যামেরাটা অফ হয়ে গেল কেন? মোবাইল ওভার হিট হয়ে গেছিলো। আর এই যে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছো। তো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই ফোনে বেশিরভাগ বানাতে হবে, কারণ এটা পাওয়ার ফোন বলে। এখন যাচ্ছি ক্যাম্পা আনতে। আর যেটা বলেছিলাম যে আমি অ্যাকাউন্ট থেকে কত 2500 না, আরে হাতে ব্যথা করে 2500 টাকা তুলেছি আর 100 টাকা দরকার ছিল। আমি একজনের দোকানে গিয়ে বললাম যে আমি 100 টাকা অনলাইন করছি, ক্যাশ দাও, দিল না। ওই দোকানে জিনিসপত্র বিক্রি হবে না, তাও আমি দোকানদারের নামটা নিয়ে দিলে ছাড়ো, পারতাম, দিলে দেবে, না দিলে না দেবে। এখন এখান থেকে সূর্য কোয়ালিটিটা ভালো পড়বে, ডাউন করলে আর কোয়ালিটিটা ভালো লাগবে না। সূর্য এইখানটা রাখলে সূর্য কোয়ালিটি, এখানে ছাওয়াটা কি সুন্দর। এখন ক্যাম্প আনতে যাচ্ছি, গলা খুব শুকিয়ে গেছে গরমের মধ্যে। তো দোকানে গিয়ে দেখা হচ্ছে। ঠান্ডা ক্যাম্পা, বাহ। তো 20 টাকার ক্যাম্পা এখন আমরা খেতে খেতে বাড়ি পালাবো, যদি বেঁচে থাকে বাড়ির লোকও পাবে, তাহলে শেষ। আরে পেলি এতক্ষণ লাগে একটা ক্যাম্পার দিতে? আচ্ছা ক্যাম্পার ঢোকাতে, গরম মাল খাবো নাকি? আমি দেখেছিলাম ক্যাম্পা, পেয়েছি মাজা, মাজা খেয়ে এখন সুখী থাকবো। আর ঠান্ডা, এত সুন্দর মাজাটা। বললো ক্যাম্পা ঠান্ডা হবে না, মালই ঢোকায়নি, তাই জন্য এই মালটাই পেয়েছি। দোকানের ভিডিওটা করলাম, তোমরা দেখতে পারলে। তো কাকিমা কি বললে যে আমি এখনো মাল ঢোকাইনি, তাই জন্য মালটা ঢোকায়নি বলে মালটা আমাদের এই মালটাই নিয়ে আসতে হলো বাধ্যমূলত। এই মালটা খেয়ে এখন শরীর ঠান্ডা করবো আমরা। কে কে মাজা খাও অবশ্যই কমেন্ট করে বলবে গাইস। মাজা কার কার ফেভারিট তা কমেন্ট করো, তাই তো। না করলেও আমার কি, মেরে কো পয়সা লাগ রা হ্যায়। লাইক সাবস্ক্রাইব করো, সেটা তোমার নিজের ওপর, করলে করবে, না করলে না করবে। না করতেই হবে,
এটাকে আমাকে একটুখানি ইয়ে করো, সাপোর্ট করো, তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের সুন্দর সুশীল মাঠ। তো গাইজ এটা আমাদের মাঠ নয়, এটা মানকুণ্ডুর স্পোর্টিং ক্লাবের মাঠ। আর এই যে স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস করতো এক্স প্র্যাকটিসার এইটা। আর আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আমি বলছি এটা। তো গাইজ যা বললাম প্র্যাকটিসার নয়, এক্স প্র্যাকটিস, কী বলি, এক্স ক্রিকেটার। এক্স ক্রিকেটার, যে এখন রিটায়ার হয়ে গেছে। বয়সে কি কম হলো, চুল ফুল পেকে গেছে। এর জন্য কেউ মেয়ে দেখে দাও ভাই, এ তাদের বিয়ে করতে চায়। দেখা আছে আমার। তো চলো, যেটা বলছিলাম যে এখন আমি যাচ্ছি ওদের যে মাজাটা আমি নিয়ে এসেছিলাম, ওটা আমাদের বাড়ির লোকের খুব সুন্দর লেগেছে, মানে সবারই মাজা ভালো লাগে। তো বাবা দিচ্ছে এখন বড় বোতল আনতে। তো বড় বোতল আনতে যাচ্ছি এখন স্টেশনে, মিষ্টির দোকানে ওখানে। তো ওখানে একদিন গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন আছি ঝিল পার্কে, যেমন আসার কথা ছিল ঝিল পার্কের দিকে। আর এই যে ঝিল পার্ক, সামনেই আছে তোমার কি কলেজ ছিল এটা, সামনে কি সুপ্রিম কলেজ ছিল এটা। সুপ্রিম কলেজ। তারা যারা সুপ্রিম কলেজে পড়েছো তারা প্লিজ কমেন্ট করো। আর এই যে ঝিল, আর এই যে কাকুটা ওখানে খোল ছড়াচ্ছে, মানে মাছদের মারার ওষুধ দিচ্ছে, তা ধরে নিয়ে বাড়ি পালাবে। এই যে এখন ওখানে মাছ মানে ছড়াচ্ছে এমনি ওষুধ দিচ্ছে পুকুরে, বুঝতে পারছো? কি হয় এটা খোলে, বললি কি মাছগুলো জলের দিকে ভেসে উঠবে, কাকু ধরে নিয়ে পালিয়ে যাবে। দেখে নিয়ে যাও, মাছের দোকান ছিল ফিউচারে। তো এখানে বেশি আমি সময় নষ্ট করবো না, কারণ এমনিতে 2টো বাজে, বাড়ি যাবো, চান করবো, খাওয়া দাবো। এখান থেকে আমি সোজা যাবো এখন স্টেশনের দিকে, যেটা আনার ছিল, ওদিকে গেটটা বন্ধ, ওদিকে গেটে তালা দিয়ে। যেটা আনার ছিল সেটা আনতে যাবো, মাজাটা আনার ছিল। এখানে এসে ঝিল পার্কে ঢুকিয়ে দিল, এই আরও জুম আছে, একদম আউট হয়ে গেল, এমনি ঝিল পার্কে ঢুকিয়ে দিল। তো মিষ্টির দোকানে যাই, মিষ্টির দোকানে গিয়ে স্কুটিটা নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। সো গাইস, চলে যাওয়ার কথা ভাবছো বাইরে, যেও না গাইস, আজকের ওয়েদারটা খুবই ডেঞ্জারাস, মারাত্মক। আমরা গেছিলাম দোকানে স্কুটি আনতে, একটা ছোটোটা তোমাদের দেখিয়েছি আমি, ছোটোটা, কিন্তু বড়োটা এখনো দেখানো হয়নি, বড়োটা দেখতে পাওয়া গেছে, সামনেই রাখা আছে। ভিডিওটা গাইস এতটা অবধি থাকলো, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার নতুন তাহলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট আরও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবে, বাই।